আমাদের জীবন পথের মতো হয়, এ কখনো সোজা হয় না। কিছু দূর এগিয়ে যেতেই মোড় অবশ্যই আসে। এই জন্যই ধৈর্যের সাথে চলতে থাকো। তোমার জীবনের সুখের মোড় অবশ্যই আসবে। জলের একটি ফোঁটা যখন গরম পাত্রে দেওয়া হয় তখন তা বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু সেই জলের ফোঁটাই যদি পদ্ম ফুলের ওপর পড়ে তবে সে মুক্তোর মতো ঝলমল করে। আবার সেই জলের ফোঁটাই যদি কোনো মৃত ব্যক্তির মুখে পড়ে তবে তা গঙ্গা জল হয়ে মোক্ষদায়িনী হয়ে যায়। কিন্তু সেই জলের ফোঁটাই যদি কোনো সাপের মুখে পড়ে তবে সাপের বিষের সাথে মিশে গিয়ে সে নিজেই বিষ হয়ে যায়। প্রত্যেক পরিস্থিতিতে জলতত্ত্ব একই হয়, পার্থক্য শুধু সঙ্গতির। সঙ্গতি যখন জলের নিয়তি বদলাতে পারে তবে আমরা তো মানুষ, আমরা কেন বদলাতে পারবো না? এই জন্যই সর্বদা সৎসঙ্গের খোঁজ করো, কেননা যদি সাপের সঙ্গতি করো তবে হয়তো সাপ দংশন করবে, আর নয়তো নিজেই সাপের ন্যায় বিষাক্ত হয়ে যাবে। সঙ্গতি আমাদের নিয়তি নির্ধারিত করে। আয়না যদি ভেঙে যায় আর বিক্ষিপ্ত হয়ে যায় তবেই ভালো, কারণ ফাটল না বাঁচতে দেয় আর না মরতে দেয়। যদি কখনো কাঁদার ইচ্ছে হয় তবে ঘরের ভেতর প্রাণ ভরে কেঁদে নিও, কিন্তু দরজা সর্বদা হাসি মুখেই খুলবে, কেননা মানুষ যদি জানতে পারে যে তুমি ভেঙে পড়েছ তবে তারা তোমাকে আরও ভাঙার চেষ্টা করবে। সমস্যা থেকে পালিয়ে যাওয়া সহজ নয়। প্রত্যেক শুরুই জীবনের ইতিহাস হয়। যে ভয় পেয়ে যায় সে জীবনে কিছুই পায় না, কিন্তু যে লড়াই করতে জানে তার পদতলেই সফলতা থাকে। কাউকে কাঁদিয়ে কেউ আজ পর্যন্ত সুখী হতে পারেনি, এ বিধির বিধান, যা আজ অবধি কেউ বুঝতেও পারেনি। কে কি করছে, কেমন করে করছে আর কেনই বা করছে, এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। সময়ের থেকে জীবনে কেউ আপন বা পর হয় না। যখন সময় আপন হয় তখন সবাই আপন হয়ে যায়, আর যখন সময় পর হয় তখন সবাই পর হয়ে যায়। আমাদের কাছে যা কিছুই আছে আমরা তার আনন্দ তখনই নিতে পারবো যখন আমাদের কাছে যা নেই তার চিন্তা করা ছেড়ে দেব। কোনো দ্বিধার মধ্যে পড়ে যেও না, কখনো অন্যের নকল করো না। নিজের স্বভাবেই সন্তুষ্ট থেকো, তুমি যেমন তুমি তেমনই থেকো। কষ্ট আর অবহেলায় যদি কেউ একবার পরিবর্তন হয়ে যায় তবে তাকে হাজার চেষ্টা করেও আর আপন করতে পারবে না, কারণ সে ততক্ষণে একাকিত্বকে আপন করে নিয়েছে। ভুল জীবনেরই একটি অংশ, কিন্তু তাকে স্বীকার করার সাহস অনেক কম মানুষেরই থাকে। ঈশ্বর অন্যদেরকে দিয়েছেন এটা দেখতে আমরা এতটাই ব্যস্ত হয়ে থাকি যে ঈশ্বর আমাদের কি দিয়েছেন সেটা দেখার সময়ই পাই না। যদি জীবনের শান্তি চাও তবে অন্যের কথা মনে রাখা ছেড়ে দাও। তুমি হাজার চাইলেও তোমার প্রতি মানুষের ধারণাকে কখনোই বদলাতে পারবে না। এই জন্যই শান্তিতে নিজের জীবনে বাঁচো আর আনন্দে থাকো। আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর সবার খেয়াল রেখো। সব সময় হাসি আর খুশিতে থেকো, কখনো নিজের জন্য আর কখনো নিজের মানুষদের জন্য।